বিশ্বনবী নাজ্জার গোত্রের কোন এক বাগান দিয়ে, সেই বাগানের মাঝখান দিয়ে নবীজি অতিক্রম করছিলেন। মা আমার, বোন আমার, কবর কাকে বলা হয়? আল্লাহর নবী নাজ্জার গোত্রের কোন এক খেজুর বাগান বা কোন বাগান দিয়ে যাচ্ছিল। যেতে যেতে তার গাধা, তার খচ্চর, যার উপরে নবীজি আরোহণ করেছিলেন, ওই গাধাটা, ওই খচ্চরটা আল্লাহর নবীকে লাফিয়ে লাফিয়ে ফেলে দেওয়ার মতন ব্যবস্থা। মানে নবীজি তার গাধার পিঠ থেকে গাধা ফেলে দিতে চাইছে নবীজিকে। নবীজিকে যখন ফেলতে চাইছে, দয়ার নবী গাধার পিঠ থেকে নেমে গেলেন। নামার পর দেখলেন ওই বাগানে 5টা 6টা 4টা 5টা 6টা কবর দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী তখন বললেন, ও সঙ্গী সাথীরা, তোমরা কেউ চেনো এদের কবর যেগুলো দেখতে পেয়েছে, যে কবরগুলো দেখা যাচ্ছে, এই কবরের লোকদেরকে তোমরা চেনো? যারা কবর দেওয়া হয়েছে, যাদেরকে কবর দেওয়া হয়েছে, তোমরা কেউ তাদেরকে চেনো? একজন বলছে, হুজুর আমি চিনি। বলে, এরা কারা? এরা সবাই মুশরিক, এরা সবাই ছিল মুশরিক, এরা কাফের। নবী গো, মুশরিক হারাতে এরা মারা গেছে, এরা মুশরিক ছিল। আল্লাহর নবী তখন বলতে লাগলেন, সঙ্গী সাথীরা, পৃথিবীর লোকেরা, তোমরা শুনে নাও। আমি বিশ্ব নবী জানতে পারি, আল্লাহ আমাকে জানান, তোমরা শুনে নাও। কবরের ভিতরে মানুষদের কঠিন পরীক্ষাতে ফেলানো হয়, কবরের ভিতরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হয়। এটা পরীক্ষার ঘর, এখানে জটিল বিপদ ঘটে যায়, কঠিন পরীক্ষা দিতে হয়। এই জায়গাটা হলো পরীক্ষার ঘর, এই জায়গাতে মানুষদের কঠিন পরীক্ষা দিতে হয়। আমি আল্লাহকে দোয়া করে দিতাম, দয়াল রহমান, আমার উম্মতদেরকে আপনি কবরের আযাব শুনিয়ে দেন। আমি মানুষদের ব্যাপারে বলে দিতাম আল্লাহকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার বান্দাদেরকে কবরের আযাব শুনিয়ে দেন। আমি আল্লাহকে বলছি না কেন, শুনে নাও। মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষ যদি কবরের আযাব দেখতে পায়, মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, ভাই আমার, পৃথিবীতে কে তার বাবাকে কবর দিতে পারত না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ তার স্বামীকে কবরে নামাতে দিত না, কেউ তার সন্তানকে কবরে নামাতে দিত না। কলিজার টুকরা মাকে এই কঠিন জায়গাতে নামাতে দিত না। এর জন্য আমি আল্লাহকে বলছি না, নচেত আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে কবরের আযাব শুনিয়ে দেন। এরপর নবীজি বলছেন, শুনে নাও হে আমার বান্দা বান্দীরা, কবরে কঠিন পরীক্ষা ফেলা হয়। এই জায়গাটা 26 চোর ঘর। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের যেন কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেন। এরপরে নবীজি বললেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের যেন জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দেয়। সাহাবীরা কাঁদতে কাঁদতে দোয়া করছেন, আল্লাহ কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে মুক্তি করো। এরপর নবীজি বললেন, দাজ্জালের ফিতনা, দুনিয়ার গোপন প্রকাশ্য ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। শেষের বেলায় নবীজি বললেন, উম্মতেরে, কবরে কঠিন বিপদ, কঠিন পরীক্ষা, এই জায়গার বিপদ থেকে তোমরা আশ্রয় চাও, নচেত বাঁচার উপায় রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে? চার মাযহাব
কে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে মরণের পরে, কি হবে গো এদের জীবনে। দুনিয়াতে আল্লাহ মানবেন না, কোরআন মানবেন না, রাসূলের সুন্নাত মানবেন না, কবর